আসসালামু আলাইকুম। সিএসএস বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। সো আমি আছি রাশিদুল ইসলাম। আর এই ভিডিওতে আমরা শিখব সিএসএস কি, লাইক সিএসএস এর বেসিক কিছু ধারণা নেব যে সিএসএস কি, সিএসএস কিভাবে কাজ করে, সিএসএস শেখার জন্য জনপ্রিয় কিছু ওয়েবসাইট, ইভেন সিএসএস আমাদের ওয়েবসাইটে কতটুকু গুরুত্বপূর্ণ এই বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমি একটি ব্রাউজার ওপেন করতেছি, মজিলা ফায়ারবক্স ব্রাউজার। এই ব্রাউজার থেকে আপনাদেরকে সিএসএসটা বোঝানো খুব ইজি হবে, এর জন্য আমি এখানে ওপেন করছি। ওকে, দেন আমি এখানে একটা যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে আসবো, হতে পারে সেটা লাইক ইউটিউব, আদার্স যে কোনো ওয়েবসাইট, কোনো সমস্যা নেই। ওকে ফাইন। তো দেখেন এই একটা ইউটিউব, আমি ইউটিউবে প্রবেশ করছি, ফাইন। তো ইউটিউবে দেখেন কত সুন্দরভাবে ভিডিওগুলো অর্গানাইজভাবে সাজানো আছে। এই পাশে একটা লেআউট দেওয়া আছে, দেন এই পাশে একটা মানে এই যে মানে 4টা ভিডিও দেওয়া আছে, এই পাশে 4টা ভিডিও দেওয়া আছে। আপনি যদি আরও স্ক্রল ডাউন করেন, এখানে অনেকগুলো ভিডিও সুন্দর করে দেওয়া আছে, ফাইন। তো এইখানে HTML, CSS এবং আদার্স ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া আছে। তো আমরা ল্যাঙ্গুয়েজের দিকে না যাই বর্তমানে, তো আমরা সিএসএসটা নিয়ে দেখবো আর কি। তো এখন সিএসএস হচ্ছে, দেখেন আমি যদি এই যে ওয়েবসাইটের মানে ইউটিউবের এইখানে যদি সিএসএস আপনি উঠায় দেই ফর এক্সাম্পল, তাহলে দেখবেন যে আমাদের এই যে ওয়েবসাইটটা, ইউটিউবের ওয়েবসাইটটা দেখতে অন্যরকম হয়ে যাবে। সো আমি ওয়েবসাইট মানে সিএসএস স্টাইলটা উঠাই দিতেছি। তো এখান থেকে আপনি আসবেন হচ্ছে মজিলা ফায়ারবক্স, দেন এই মেনু বারে ক্লিক করবেন, দেন এখানে দেখেন লেখা আছে মেনু বার। এখানে ক্লিক করলে এই যে মেনু বারটা ওপেন হবে। দেন এখান থেকে যাবেন হচ্ছে ভিউ, তারপর এখানে পেজ স্টাইল, এরপরে নো স্টাইল। এখানে বেসিক পেজ স্টাইল চেকমার্ক দেওয়া আছে, আপনি এখান থেকে নো স্টাইল দিয়ে দেবেন। এখানে ক্লিক করলেই দেখেন যে আপনার সাইটটা মানে ভেঙে যাবে, মানে লোগোগুলো কত বড় হয়ে গেছে, দেন এই যে সার্চের লোগোটা কত বড় হয়েছে, ইভেন আপনি যদি আরও স্ক্রল ডাউন করেন মানে প্রত্যেকটা লোগো কত মানে বড় হয়ে গেছে। ওকে, আমি যদি একটু জুম আউট করে দেখাই, দেখেন মানে ভেঙে যাচ্ছে, মানে রাইট নাও মানে কোনোটাই মানে ভালো আসতেছে না। আপনি যদি নিচে স্ক্রল ডাউন করেন, দেখেন এই যে ভিডিওগুলা, তো ভিডিওগুলা লাইক রাইট নাও কীরকম যেন মানে ইজি হয়ে গেছে। দেখেন এই যে আমাদের যে ভিডিওগুলো আছে দেখেন ভেঙে গেছে রাইট নাও, এই যে এগুলো ভেঙে গেছে। তো রাইট নাও এটা হচ্ছে আমার এইখানে যে এখন যে আপনারা যে বর্তমান যে ভিউটা দেখতে পারতেছেন, এটা কিন্তু শুধুমাত্র HTML উইদাউট সিএসএস, এখানে কিন্তু কোনো সিএসএস নাই। ওকে, তো সিএসএস কি করে? সিএসএস আমাদের ওয়েবসাইটে একটা লেআউট মেনটেন করে, একটা ডিজাইন মেনটেন করে, যেটা কিনা আমাদের ইউআই ইউজারদের জন্য দেখতে খুবই সুবিধা হয়। সিএসএস নট এ ল্যাঙ্গুয়েজ, সিএসএস ইজ মিন অফ লাইক ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, তো আমি এখান থেকে ভিউ, তারপর এখান থেকে পেজ, এরপর এখান থেকে বেসিক স্টাইল দিয়ে দিচ্ছি। দেখেন পূর্বের যে বেসিক লেআউট ছিল বা ডিজাইন ছিল, তো সেটাই চলে আসছে আর কি। ওকে, দেখেন আগের মতো কত সুন্দর চলে আসছে। আপনি যদি আরও অনেকগুলো ওয়েবসাইট প্রবেশ করেন, যেমন আমাদের বাংলাদেশের জনপ্রিয় কিছু নিউজ ওয়েবসাইট আছে, যেমন প্রথম আলো বা আদার্স যেগুলো প্রথম আলো ওয়েবসাইট, তো প্রবেশ করলে আপনি দেখতে পারেন। সাপোজ আমি যে প্রথম আলো ওয়েবসাইটে ঢুকলাম, প্রবেশ করলাম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে একটা জনপ্রিয় একটা নিউজ ওয়েবসাইট। তো আপনি যে কোনো ওয়েবসাইটে দেখতে পারেন। তো দেখেন এখানে কত সুন্দর দেওয়া আছে, যে হেডিং দেওয়া আছে, এগুলো আমরা HTML শিখে আসছি। ওকে, তো তারপর এখানে হেডিং দেওয়া আছে, তারপর এখানে প্যারাগ্রাফ দেওয়া আছে, একটি ইমেজ দেওয়া আছে, মানে লেআউটটা কত সুন্দর দেখতে মানে হচ্ছে। এখানে দেখেন যে এটা হচ্ছে ন্যাপবার দেওয়া আছে রাইট নাও। তো এখানে ইমেজ দেওয়া আছে কত সুন্দর, এরপরে হেডিং, তারপর আপনি যদি ক্লিক করেন অন্য একটা পেজে যেতে পারবেন। হ্যাঁ, লেআউটটা দেখতে কত সুন্দর হচ্ছে এবং ডিজাইনটা কত সুন্দর, যে আপনি এখানে মনে করেন হচ্ছে ওকে ওকে তো দেখেন যে এখানে লেখাটা টেক্সট লেখা কিন্তু রেড, এখানে কিন্তু আবার অন্য কালার একটা ব্ল্যাক, এটা হচ্ছে ব্ল্যাক কালার। আপনি যখন মাউস নিয়ে যাচ্ছেন তখন কিন্তু লেখার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কাজগুলো করতেছে, এগুলো কাজ করতেছে সিএসএস। দেখেন এখানে যে আরও এতজনের মৃত্যু, এটা কিন্তু রেড কালার এবং ভয়ঙ্কর 1 মাস পর পার করলো দেশ, এরকম কিছু লেখা আছে। তো এটা কিন্তু ব্ল্যাক কালার। তো এই যে কাজ করতেছে সিএসএস। তো সিএসএস বেসিক্যালি কাজটা আমি আবার রিপিট করতেছি। সিএসএস কি করে? সিএসএস বেসিক্যালি সিএসএস কি? সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস একটা স্টাইল শিট, সেটা এখানে একটা ওয়েবসাইটের স্টাইল মেনটেন করে, লেআউট মেনটেন করে। ঠিক আছে, আপনি মানে সিএসএস এর মাধ্যমে আমরা ওয়েবসাইটকে খুবই সুন্দরভাবে ইউজার ফ্রেন্ডলি করতে পারি, লাইক মানে ইউজারের দেখতে খুবই ইজি হবে বা খুবই পছন্দ মতো হবে, এই কাজগুলো করে সিএসএস। ঠিক আছে, এবং সিএসএস এর অনেকগুলো লাইব্রেরি আছে অথবা ফ্রেমওয়ার্ক আছে, ওগুলো আমরা পরে আলোচনা করব। তো সিএসএস বেসিক্যালি আমরা শিখলাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আপনি যদি একটু গুগলে সার্চ করেন যে সিএসএস বা হোয়াট ইজ সিএসএস,
তাহলে গুগলে আমরা অনেকগুলো সিএসএস সম্পর্কে পেতে পারবো। ওকে, দেখেন যে আমি W3 স্কুলে ওপেন করতেছি, এখানে অনেক আছে, ওয়েবসাইটগুলো আছে। তো W3 ওপেন করতেছি। ওকে, এখানে সিএসএস ইন্ট্রোডাকশন, হোয়াট ইজ সিএসএস, দেখেন লেখা আছে সিএসএস স্ট্যান্ডার্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস একটা স্টাইল শিট, এটা কি করে, একটা আপনার পেজের লেআউট মেনটেন করে, একটা ওয়েবসাইটের পেজের লেআউট কি, কোথায় ন্যাপবার থাকবে, কোথায় ফোল্ডার থাকবে, কোথায় আপনার বডি থাকবে, রাইট না, কোথাও সাইড বার থাকবে, এই যে মেইনটেইন এগুলো সিএসএস করে থাকে। ওকে ফাইন। তো এখন আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে আমার মানে সিএসএস কি আমরা জানলাম, সিএসএস কি কিসের জন্য কাজ করে এটাও জানলাম। এখন আমরা দেখবো সিএসএস শেখার জন্য জনপ্রিয় কিছু ওয়েবসাইট। তো বেসিক্যালি সিএসএস শেখার জন্য পৃথিবীতে অনেক ওয়েবসাইট আছে, মানে বেসিক্যালি অনেক ওয়েবসাইট আছে যেটা কিনা লাইক আপনি নিজে গুনতে পারবেন না। ফাইন। তো যাই হোক, তো সিএসএস শেখার জন্য অনেক ওয়েবসাইট আছে। তো আমি কিছু জনপ্রিয় কিছু ওয়েবসাইট আপনাদের সাথে ভিউ করব, যেটা কিনা আপনি ধরে ধরে সিএসএস খুব ইজিতে শিখতে পারেন। তার মধ্যে এক নাম্বার, মানে বেসিক্যালি 1 নাম্বার 2 নাম্বার এটা কোনো বিষয় না, মানে বেসিক্যালি আমি যেগুলো ফলো করি, ইভেন আমার কাছে যেগুলো ভালো লাগে, ইভেন সবাই যেটা ফলো করে, আই হোপ অনেকেই যারা ফলো করে, আমি সেগুলো দেখাবো। এর মধ্যে আছে W3 স্কুল। W3 স্কুল মানে সিএসএস শেখার জন্য খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট। এখানে আপনি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখতে পারবেন। ইভেন আমি যখন ভিডিওগুলো টিউটোরিয়াল মেক করব তখন আমি এই সাইট বা এই সাইটগুলো ফলো করব। ওকে, এরপরে আপনি আসবেন হচ্ছে সিএসএস টিউটোরিয়াল পয়েন্ট। তো সিএসএস টিউটোরিয়াল পয়েন্ট আপনি এখানে এসে এসে ধরে ধরে সিএসএস গুলো শিখতে পারেন। ইভেন আপনি চাইলে এখানে ডেমো লাইভ ওপেন করে সেখানে আপনি লাইক শিখতে পারেন। ফাইন। এরপরে আসবে হচ্ছে মজিলা ডেভেলপার, একটা সাইট নামে আছে। তো এখানে আপনি খুব ইজিতে সিএসএস শিখতে পারবেন। এখানে প্রত্যেকটা জায়গাতে দেখেন সিএসএস ফার্স্ট স্টেপ, স্টাইল টেক্সট, এগুলো আপনি ধরে ধরে এখানে কি কি দেওয়া আছে এগুলো আপনি ধরে ধরে শিখতে পারেন। ওকে, তো এরপরে আরেকটা সাইট আছে, সেটা হচ্ছে সিএসএস ট্রিক্স। সিএসএস ট্রিক্স নামে একটা সাইট আছে। তো সেখান থেকে এসে আপনি খুব ইজিতে খুব ধরে ধরে আপনি সিএসএস শিখতে পারেন। একটা বিষয় হচ্ছে কি, আপনাকে ডকুমেন্ট পড়া জানতে হবে ভাই, কারণ ডকুমেন্ট পড়তে যদি পারেন আপনি ডেভেলপার হিসেবে বা লাইক ওয়েব ডিজাইন ডেভেলপার ফিল্ডে আপনাকে অনেকটা ইজি করে দিবে। ওকে, তো এর জন্য আপনাকে ডকুমেন্ট পড়তে হবে। হয়তোবা একটা বিষয় আপনি ইমিডিয়েটলি পড়েও হয়তোবা বুঝতে পারতেছেন না, তখন আপনাকে ইউটিউবে ওই বিষয় নিয়ে সার্চ করতে হবে বা গুগলে সার্চ করতে হবে যে বিষয়টা কি। হয়তোবা আপনি একজনের ভিডিও দেখলেন, দেন সেখানে আপনাকে বলতেছে যে হয়তোবা লাইক পজিশন নিয়ে আপনাকে একটা ইউটিউবে ভিডিও দেখলেন ফর এক্সাম্পল, দেন আপনি ওই বিষয়টা বুঝতেছেন না, হয়তোবা আপনি আবার দেখলেন, দেন তারপরে বুঝতেছেন না, দেন তখন আপনাকে গুগলে সার্চ করতে হবে, বিষয়টা নিয়ে আপনি রিসার্চ করতে হবে। আপনি আরেকটা বিষয় ফলো করতে পারেন, স্ট্রাক ফ্লো নামের একটা সাইট আছে। তো আপনি গুগলে সার্চ করেন, সেটা হচ্ছে স্ট্রাক ফ্লো নামের, স্ট্রাক ফ্লো নামের। তো এই সাইটে আপনি ভিজিট করতে পারেন। তো দেখেন যে স্ট্রাক ফলোয়ার একটা সাইট আছে, তো এইখানে আপনি ভিজিট করবেন। তো এইখানে বেসিক্যালি পৃথিবীর অনেক কান্ট্রি থেকে তারা তাদের সমস্যাগুলো এখানে লেখে, দেন একটা জনপ্রিয় একটি সাইট, যেটা কিনা আপনার যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন মাস্ট বি। তো আপনি যদি কোনো রাইট নাও কোনো প্রবলেম ফেস করেন, তো আপনি এখানে পোস্ট করবেন, দেন এখানে অনেকের প্রবলেমগুলো পোস্ট করে আপনি যদি এখানে সার্চ করেন, দেন আপনার দেখবেন যে সেম প্রবলেমগুলো অনেকেই মানে ফেস করছে। তো আপনি সেখান থেকে এইখানে ফাইন্ড আউট করে নেবেন। ওকে, তো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের ওয়েবসাইটগুলো আছে। ফাইন। তো এখন সিএসএস শেখার জন্য আপনাকে আগে থেকে কি কি জানতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে মাস্ট একটা বিষয়। সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি আগে জানতে হবে হচ্ছে HTML। আপনাকে মাস্ট বি HTML জানতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রিকমেন্ড। আপনি HTML যদি না জানেন তাহলে আপনি কখনোই মানে কখনো বলতে কি আপনি সিএসএস ভালো বুঝতে পারবেন না, কারণ আমরা মানে HTML আপনাকে জানতে হবে, দেন আপনাকে সিএসএস শিখতে হবে। তো এখন কথা হচ্ছে আপনি হয়তো বা নতুন সিএসএস এই ভিডিওটা দেখতেছেন বা আপনি অনেকে ভিডিও দেখছেন, তো এখন আপনি HTML কিভাবে শিখবেন? তো ফাইন, এর জন্য আপনাকে ওরিড হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি রাইট নাও ইউটিউবে আসবেন, দেন লিখবেন হচ্ছে রাশেদুল 191, দেন যে প্রথম যে চ্যানেলটি পাবেন তো এখানে ভিজিট করবেন, দেন এখানে প্লেলিস্ট আছে, তো মাস্ট বি প্লেলিস্ট চেক করবেন। তো প্লেলিস্ট ক্লিক করবেন, দেন দেখেন এই যে ফার্স্ট যে প্লেলিস্ট আছে, তো এখানে প্লেলিস্ট চেক করবেন HTML বাংলা টিউটোরিয়াল A to Z। তো এখানে আপনি ভিডিও প্লে করবেন, এখানে যতগুলো ভিডিও আছে মাস্ট বি দেখে নেবেন। ওকে, তো এখন কথা হচ্ছে ভাই, যদি আপনি আমার চ্যানেলে ভিডিও না থাকেন কোনো সমস্যা নাই, ইউটিউবে হিউজ পরিমাণ চ্যানেল আছে যারা মানে আমার থেকে অনেক হাজার গুণ ভালো বোঝাচ্ছে, আপনি তাদের ভিডিওগুলো দেখতে পারেন, যেমন মশিউর রহমান ভাই, আনিসুর রহমান ভাই, ইটিসি ইত্যাদি ইত্যাদি। তো তারা খুবই ভালো বোঝায়, আলহামদুলিল্লাহ তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। ওকে, তো এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে
আচ্ছা, আমাদের সিএসএস এর ভিডিও বিষয় ছিল। সো এই ছিল আজকের ভিডিও সিএসএস নিয়ে। তো নেক্সট ভিডিও থেকে আমরা সিএসএস এর যে বিষয়বস্তু আমরা আস্তে আস্তে স্টার্ট করে দেবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।